শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আমাকে তো তোমরা চিনো, আমি আব্দুল আহাদ মজুমদার, সহকারী শিক্ষক, সালদার ফাজিল স্নাতক মাদ্রাসা পরশুরামপুরি। আজকে একটা মজার প্রবন্ধ তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি মনোযোগ সহকারে প্রবন্ধটি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বাড়িতে ঠিকভাবে লেখাপড়া করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রবন্ধটি, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি লিখেছে মোতায়ের হোসেন চৌধুরী। তিনি 1903 সালে কুমিল্লা জেলা জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলা কাঞ্চনপুর গ্রাম। তার শিক্ষা জীবন, তিনি এসএসসি পাস করেন কুমিল্লা ইউসুফ হাই স্কুল থেকে। এসএসসি পরীক্ষা উত্তীর্ণের পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে তিনি আইএ, বর্তমানে এইচএসসি এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এমএ ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবনের কথা যদি আমরা বলি, তিনি কত সুবিজ্ঞ লেখক। তিনি যে বিদ্যালয়ে লেখাপড়া করেছিল, অর্থাৎ যে বিদ্যালয়ের ছাত্র ছিল, সেই বিদ্যালয়ে তিনি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি কলকাতা ইসলামিয়া কারামতিয়া মাদ্রাসা থেকে কলেজে তিনি অধ্যাপনা করেন। দেশ বিভক্তির পর তিনি যখন দেশে আসেন, দেশে আসার পরে তিনি চট্টগ্রাম কলেজও তিনি অধ্যাপনা করেছিলেন। এইভাবে মোটামুটি তার কর্মজীবন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা সবাই বই খোলো। তোমরা সবাই বই খোলো। এখন দেখো, এই যে লেখকের কথাই আমি তোমাদেরকে বলছি, ওই লেখকটা, তিনি আরো একটা মজার কথা আছে, তিনি শিক্ষা পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। কে? মোতায়ের হোসেন চৌধুরী। এবার সবাই বই খোলো। দেখো, এখানে শিক্ষা ও মনুষ্যত্ব, শিক্ষা ও মনুষ্যত্ব। দেখো, পাঠ বিশ্লেষণটা আমি করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। পরবর্তীতে তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বসে বসে আবার কথাগুলো মিলিয়ে দেখবে। জীবসত্তার গড় থেকে মানব সত্তার গড় উঠবার বই হচ্ছে শিক্ষা। শিক্ষার এই দিকটা বড় হয়ে উঠে না, তার কারণ ভুল শিক্ষা। অর্থ চিন্তার নিকটে সকলে বন্দী। বেশিরভাগ লোকে যে তিমিরে, সেই তিমিরে থেকে যাবে। অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় হয়ে ভর্তি মানুষের মনুষ্যত্বের পরিচয়। এবার তোমরা তোমাদের যে মেইন বই আছে, সেই মেইন বইটা সবাই খোলো, 87 পৃষ্ঠা। আমি রিডিং পড়ছি, তোমরা বইটা ধরো সবাই। দর্শক, দেখো, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। আমাদের যে জীবন, এই জীবনকে লেখক মোতায়ের হোসেন চৌধুরী সাহেব তোমার ঘরের সাথে, দোতলা ঘরের সাথে তুলনা করেছেন। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। দেখো, আমি তো অঙ্ক করতে জানি না, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, খুব খেয়াল করো। এখানে মনে করো এটা একটা ঘর, মনে করো এটা একটা ঘর, এটা হলো প্রথম তলা। এর প্রথম তলা যেটা,
এটাকে বলা হয় জীবসত্তা। জীবসত্তা এই গণ। আর এটা হলো মানব সত্তা, উপরেরটা। এটা হলো মানব সত্তা। দেখো খুব মনোযোগ সহকারে, এই সিঁড়ি থেকে এই সিঁড়িতে উঠার যে মাধ্যম, সেটাকে আমরা মোহ হিসাবে বলি। এটাই হচ্ছে শিক্ষা। এটা শিক্ষা, অর্থাৎ প্রথম তলা থেকে মইয়ের মাধ্যমে দ্বিতীয় তলাতে উপরিস্থিতিতে উঠা, যেটা সেটাই হচ্ছে তোমার মানব সত্তা। অর্থাৎ শিক্ষার অর্জনের মাধ্যমে প্রথম তলা থেকে দ্বিতীয় তলায়, অর্থাৎ উপরের তলায় উঠা যায়। প্রিয় শিক্ষার্থীরা, জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। এটাই হচ্ছে শিক্ষা। এটা কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে প্রথম সিঁড়ি থেকে দ্বিতীয় সিঁড়ি অর্থাৎ দোতলায় উঠানো সম্ভব হয়। তোমরা বই ধরছো তো? শিক্ষায় আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। এই শিক্ষার মাধ্যমে আমরা মানব সত্তার ঘরে যেতে পারি। অবশ্যই জীবসত্তার ঘরেও সে কাজ করে, দুই জায়গাতে কাজ করে। তোমরা দেখো, যেটা জীবসত্তা, মানুষ প্রথমে বাঁচতে হবে। তো বাঁচতে হলে কিসের দরকার? অন্নের দরকার, বস্ত্রের দরকার, বাসস্থানের দরকার। এইগুলা ব্যতীত মানুষ বাঁচতে পারে না। এখন যখন সে সুন্দরভাবে বসবাস করতে পারবে, তার মাথায় তখন শিক্ষা জিনিসটা মাথায় ঢুকে যাবে। এই শিক্ষাটা যখন সে অর্জন করবে, শিক্ষা অর্জনের পরে তার একটি পরিবর্তন আসবে। তার মধ্যে পরিবর্তন আছে, সে আস্তে আস্তে তোমার কি হবে, তার মধ্যে মনুষ্যত্ব বোধ সৃষ্টি হবে। তার মধ্যে মনুষ্যত্ব বোধ সৃষ্টি হবে। অবশ্য জীবসত্তা এখানে লক্ষ্য করো, শিক্ষায় আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে, সে দুদিকে কাজ করে। জীবসত্তার ঘরেও সে কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটা মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। তোমার এখন লক্ষ্য করো, মানুষ যদি ফ্যাটে যদি আহার না থাকে, যত ভালো কথাই বলো না কেন, যত কিছুই বলো না কেন, তোমার কাছে কোনো কিছু ভালো লাগবে না। যা কিছু তোমার সবকিছু খারাপ লাগবে। আর যখন তোমার ফ্যাট ভর্তি ভাত থাকবে, খাওয়া ঠিকভাবে খাইতে পারবে, সুন্দর সুন্দর তোমার শিক্ষা অর্জন করতে তখন ভালো লাগবে। তোমার কাছে মনুষ্যত্ব বোধটা পুরোপুরি ভাবে জন্মেবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই জীবসত্তার ঘরেও সে কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলে তার অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। দেখো, শিক্ষা এমন একটা জিনিস, একটা কথা আছে, মন থাকলে মানুষ হয়, কিন্তু একটা প্রবাদ আছে, মন থাকলে মানুষ হয়, কিন্তু প্রাণ না থাকলে প্রাণী হয় না। শিক্ষা এমন একটা জিনিস, যখন তুমি এই শিক্ষাটার মানুষের ভিতরে প্রবেশ করাতে পারবা, তাহলে সে তার শিক্ষার মাধ্যমে তার আস্তে আস্তে মূল্যবোধ সৃষ্টি হবে। মূল্যবোধ শিক্ষার মাধ্যমে তার ভিতরে মনুষ্যত্ব হবে, তার ভিতরে একটা পরিবর্তনশীলতা আসবে। অন্য কথা, শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। শুনো, শিক্ষার শুধু প্রয়োজনীয় দিক আছে এমন না, এটা অপ্রয়োজনীয় দিকও আছে। শিক্ষা, তুমি যদি মনে করো আমি শিক্ষা অর্জন করে অর্থ অর্জন করব, আমি শিক্ষা অর্জন করে চাকরি করব, আমি শিক্ষা অর্জন করে যেভাবে হোক অর্থ ইনকাম করবো, আয় করবো, তাহলে সে শিক্ষা তোমার কাজে আসতে পারে না। তুমি যে শিক্ষাটা তুমি অর্জন করবে, সে শিক্ষাটার মাধ্যমে তুমি কতটুকু পরিবর্তনশীলতা আনতে পেরেছ, কতটুকু মানুষের ভিতরে মূল্যবোধ জাগ্রত করতে পেরেছ, সেটাই হচ্ছে আসল শিক্ষা। অন্য কথা, শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। আর প্রয়োজনের দিকে তার শ্রেষ্ঠ দিক। দেখো, শিক্ষা দুটো দিকে প্রয়োজন আছে। বসবাস করতে হলে, অন্ন বস্ত্রের বাসস্থান এগুলোর ব্যবস্থা করতে হলে তোমার শিক্ষার প্রয়োজন আছে।
শিক্ষিত শিক্ষা যখন অর্জন করবে, যে অশিক্ষিত তার চেয়ে তোমার পরিবর্তনশীলতা আসবে। এই আস্তে আস্তে যখন মনুষ্যত্বটা ঢুকবে তখন আরো অনেক বেশি পরিবর্তন হওয়া যাবে। অর্থাৎ শিক্ষা হচ্ছে পরিবর্তনের একমাত্র মাধ্যম। প্রিয় শিক্ষার্থীরা, যে শিক্ষা কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করে, দেখো সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হবে। তোমার যে জীবন যখন শিক্ষাটা অর্জন করবে, শিক্ষাটা অর্জন করার পর তখন তুমি কিভাবে, দেখো সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করতে পারে। তোমার যে আশা, আমরা চিন্তা ভাবনা করি তুমি কি হবে, আমি ডাক্তার হবো, তুমি কি হবে, আমি ইঞ্জিনিয়ার হবো, তুমি আরো কিছু উন্নত চিন্তা করবে, আমি প্রধানমন্ত্রী হবো, আমি মন্ত্রী হবো, এমপি হবো, এই জাতীয় যেগুলা চিন্তা ভাবনা করবে, তখন তোমার মনটা প্রসারিত হবে, তখন তোমার ভিতরে মনুষ্যত্ব জাগ্রত হবে। তখন মনুষ্যত্ব আসার পরে তোমার ভিতরে যে মূল্যবোধ, ওই মূল্যবোধটা সৃষ্টি হবে। শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ মূল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার গড়টি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সব সময় সেই সম্বন্ধে সচেতন থাকতে হবে। দেখো, যে কথাটা আমি বলছি, আমি প্রথম বিভাগে পাস করবো, দ্বিতীয় বিভাগে পাস থাকতে পারবো, চাকরি করবো, এটা আসল উদ্দেশ্য না। তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছ, কতটুকু তুমি জ্ঞান অর্জন করে সেটাকে বৃত্তি হিসেবে কাজ করেছ। যদি তোমার প্রথম তলা যদি শিক্ষা, ওই তলাটা যদি তোমার যদি মজবুত না হয়, তুমি উপর দিকে উঠতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, যদিও উঠো, সেটা স্থায়ী হবে না। শিক্ষাও নিচ্ছে। এবার দেখো, উপরের তলার কথা যে মানে আনতে পারবে। দেখো, মানুষ দুইটা দিক। একটা মনে করো তোমার কাছে একটা রড বা 1 মণ রড কয়েকজন লোকের দ্বারা নিচের থেকে টানি উপরে উঠানো সম্ভব, কিন্তু কিন্তু নিচের থেকে হাত দিয়ে যতটুকু সম্ভব তার উপরে নেওয়া এটা সম্ভব নয়। তার শিক্ষাটা কি? শিক্ষাটা এই কারণে, শিক্ষা তোমার জীবসত্তার জন্য, বাঁচার জন্য দোনো ক্ষেত্রে ভালো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, অর্থচিন্তার নিকটে সকলে বন্দী, নিকটে ধনী দরিদ্র সকলে অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, ছায় ছায় আলোচনা। দেখো, পৃথিবীতে কেউ যদি 5 তলা বিল্ডিং থাকে, সে আমি 6 তলা করবো। এইভাবে একটা লিপসা, মানুষের লিপসার শেষ নাই। মানুষে যত পায় তত চায়। মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা সোনা ফলাতে পারে না। মানুষকে বুঝাতে হবে, শিক্ষার জন্য তোমাকে যাতে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, এটা বুঝাতে পারলে তাহলে তোমার ঠিক প্রকৃত মানুষ হিসেবে সে করে উঠতে পারবে। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখানে সেখানে 2-1টি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকে যে তিমির, সে তিমিরে থেকে যাবে। তিমির কি? অন্ধকার। তিমিরটা হচ্ছে অন্ধকার, সে বুঝবে না। তাই অন্য চিন্তার নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দন করব। অন্য চিন্তার নিকট থেকে তোমার যখন পেটে ভাত থাকবে না, তখন ভালো কথা খারাপ লাগবে। কি শিক্ষা? আগে তোমাকে এইগুলোর জন্য শিক্ষার প্রয়োজন আছে, তাহলে শিক্ষার দুটো ক্ষেত্রে প্রয়োজন। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সেই চেষ্টা মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে না বলে মনে হয়। তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। আমাকে ওই লক্ষ্যে পৌঁছতে হবে, অর্থাৎ মূল্যবোধ সৃষ্টি করতে হবে। তাহলে তোমার কাছে মনুষ্যত্ববোধটা যখন সৃষ্টি হবে, জাগ্রত হবে, তোমার শিক্ষার আসল যে উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, কারণুদ্ধ আহারকৃত মানুষের মূল্য কতটুকু? কারণুদ্ধ বুঝো? অর্থাৎ মনে করো, আল্লাহ না করুন আমাদের ছেলেরা সবাই ভালো, কেউ কোনো কারণে আসামি হলো, আসামি হওয়ার পর তোমাকে কারাগারে নিয়ে গেল।
এখন কারাগারে নিয়ে যাওয়ার পর তোমার সেখানে আদালতের নির্দেশে বা সাক্ষী প্রমাণ আলাদা তুমি দোষী সাব্যস্ত হলো। দোষী সাব্যস্ত হওয়ার পর তোমাকে বললো যে আগামী মাসের 3 তারিখে তোমার ফাঁসি। এখন যদি ওই সময় যদি তোমাকে এই কথাটা বলে, তোমাকে কর্মা ফলাও বিড়ালে ভালো ভালো যত খাবারের সামনে দাও না কেন, সেই খাবার তোমার ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো খাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারে স্বর্গতুল্য মনে করে। দেখো, যদি সে স্বাধীনভাবে বাস করতে পারে, মুক্তভাবে বসবাস করতে পারে, যে তাহলে সে কারাগারে থাকলেও মনে তার কাছে স্বর্গ সুখ অনুভূত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ পরবর্তীতে আমি নিচের অংশ আলোচনা করব। আর আগামী দিনের জন্য তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। সবাই খাতা নাও। আমি মাদ্রাসা খোলার পর তোমাদের থেকে ওই পড়াটা তথা যে বাড়ির কাজ দিচ্ছি ওই বাড়ির কাজটা আমি তোমাদের থেকে আদায় করে নেব। সবাই তোমরা খাতায় লিখে নাও। আমি তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন দিচ্ছি। এই জ্ঞানমূলক প্রশ্নটা তোমরা খুব খেয়াল করো। জীবনকে কিসের সাথে তুলনা করা যায়, বা কি জীবনকে কিসের সাথে তুলনা করা যায়? প্রিয় শিক্ষার্থীরা, জীব সত্তার গড় থেকে মানব সত্তার পরে উঠবার মই কি? দেখো, জীব সত্তার গড় থেকে মানব সত্তার পরে গড়ে উঠবার মই কি? দেখো, আরেকটা 3 নম্বর, শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি? লিখেছ তোমরা সবাই? লেখা হয়েছে? আমি মুছে ফেলছি, লক্ষ্য করো। আরেকটা দিচ্ছি, এটা অনুধাবনমূলক প্রশ্ন। দেখো সবাই, খুব ভাষা তৃপ্তি ব্যাখ্যা করো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।